ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এর মধ্যেই সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে। তবে সেনা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর প্রথমে ভারত আর তারপর পাকিস্তান একে অপরের বিরুদ্ধে একগুচ্ছ কড়া ব্যবস্থার ঘোষণা দিয়েছে। এসব পদক্ষেপগুলোর মধ্যে দুদেশেরই ওয়াঘা আটারি সমন্বিত সীমান্ত চৌকি বন্ধের ঘোষণার পাশাপাশি দুটি দেশই অপর দেশের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের ঘোষণাও দিয়েছে। এদিকে একজন পাকিস্তানিও যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন তিনি। পাশাপাশি বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, এমনটাই বলছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন। অপরদিকে ভয়াবহ এ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে চিরবৈরী দেশ দুটি সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসব বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে অ্যান্তোনিও গুতেরেসের এ বার্তা গণমাধ্যমকে জানান। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।